PLIDL 345 with PCID cervical disc prolapse C456 with compression fracture, একটা ভাঙা আছে ডরসাল 10 এবং L4 বডি। দুই পায়ের নিচে হাঁটু নিচে মাংস চাবাইতো কামড়াইতো, রাত্রে আমি ঘুমাইতে পারতাম না। দুই পা বান দিয়া তারপর আমার ঘুমাইতে হইতো। তো এমডিটি থেরাপির মাধ্যমে আপনি এখন কি অবস্থা? এখন আমি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। জি, আমি তো রাতে আগে ঘুমাইতেই পারতাম না, দুই পা বান দিয়া ঘুমাইতে হইতো। এখানে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ, শুকরিয়া আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মেরুদণ্ড ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, মাংসপেশি ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান আজকে আমাদের বাংলাদেশে অবস্থানরত কুড়িল বিশ্ব রোড, সে বসুন্ধরা কুড়িল বিশ্ব রোড, হ্যাঁ, সেখানে অবস্থানরত রুগী সুমন সাহেব। উনি একজন চাকুরিজীবী, বয়স 30 বছর। ওনার রোগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে ডাক্তারি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা এখানে লিখেছি এবং এই 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 আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এবং আমাদের ট্রিটমেন্ট রেজাল্ট কি আসে, এটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নাল পাবলিকেশন হয়, ওগুলাতে দেখবেন। আপনারা www.shafiullahpradhan.com www.dprcpd.com ওয়েবসাইটগুলোতে গেলে পেয়ে যাবেন। প্রচুর পাবলিকেশন দেওয়া আছে, ইন্টারন্যাশনাল এক স্ট্যান্ডার্ড যে জার্নালগুলো আছে, বাংলাদেশের বিএমডিসি অনুমোদিত জার্নাল, এগুলোতে দেয়া আছে। দেখে নেবেন যে কোন রোগে কি চিকিৎসা দিলে ভালো হয়, যেগুলো আমার এবং ডিপিআরসির এখানে সেন্টার বেসড রিসার্চ পাবলিকেশন আছে। তো আমাদের ওনার যে ডায়াগনোসিসটা হচ্ছে সেটা হচ্ছে উনি PLIDL 345 উইথ PCID সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C456 উইথ কম্প্রেশন ফ্র্যাকচার, একটা ভাঙা আছে ডরসাল 10 এবং L4 বডিতে। তো এই সমস্যা নিয়ে উনি আমাদের কাছে ডায়াগনোসিসটা বললাম। এখন রুগী মূলত মাংসপেশির ব্যথা নিয়ে আসছিল পায়ের, কিন্তু ওই পায়ের মাংসপেশির ব্যথা কিন্তু মেরুদণ্ড থেকে হইতেছে, এটা রুগী জানে না, রুগী জানার কথাও না। এটা আমার মতো যারা স্পেশালিস্ট তারাই বলতে পারবে। এখন রুগীর মুখে শুনি যে কী ঘটছিল। সুমন সাহেব, আপনার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন। আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ, আর আমি থাকি ঢাকায় করাইলে কুড়িলে। জি। বলেন। তো আমার এই পায়ের সমস্যা প্রায় 6-7 বছর ধরে। আমি ঢাকাতে অনেক ডাক্তার দেখাইছি এবং কি গ্রামও অনেক ডাক্তার দেখাইছি। তো আমার পায়ের মানে কোনো সমস্যা পা কোনোভাবে ভালো হয় নাই। মানে কি হইতো সমস্যা? ওই যে দুই পায়ের নিচে হাঁটু নিচে মাংস চাবাইতো কামড়াইতো, রাত্রে আমি ঘুমাইতে পারতাম না। দুই পা বান দিয়া তারপর আমার ঘুমাইতে হইতো। প্রায় এরকম 6-7 বছর অনেক কষ্ট করছি। পরে একটা ভিডিওতে আপনার দেখলাম ইয়েগুলা, তারপর দেখে এখানে আসছি। আসার পরে যে আপনি আজকে কয়দিন? আপনি আজকে 16 দিন। 16 দিন। জি। আমরা এখানে ভর্তি রেখে আমরা অ্যাডভান্স এমডিটি থেরাপি দিয়েছি। তো দর্শক, অনেকে মনে করে ফিজিওথেরাপি, এমডিটি থেরাপি, আকুপাংচার এক, নো, সম্পূর্ণ আলাদা আলাদা থেরাপি পদ্ধতি। ক্যান্সার রোগী করে দেওয়া হয় কেমোথেরাপি, তারপর হচ্ছে রেডিওথেরাপি, এগুলো আছে। অটিজম বাচ্চাদের দেওয়া হয় বিহেভিয়ার থেরাপি। যারা মানসিক রোগী আছেন তাদের বিভিন্ন সাইকোথেরাপির আবার অনেক ভাগ আছে। তারপরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং থেরাপি, এ লর্ডস অফ থেরাপি আছে। মানে থেরাপি মানেই যে থেরাপি মানে হিট দেওয়া, এটা না। এক এক রুগীর ক্ষেত্রে এক এক থেরাপি। বাট আমরা যে থেরাপিটা দিই, এটা বাংলাদেশে কারো কাছে থেরাপি পদ্ধতি নাই, বুঝবেও না। দিস ইজ এমডিটি থেরাপি। তো এমডিটি থেরাপির মাধ্যমে আপনি এখন কি অবস্থা? এখন আমি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। জি, আমি তো রাতে আগে ঘুমাইতেই পারতাম না, দুই পা বান দিয়া ঘুমাইতে হইতো। এখানে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ, শুকরিয়া আল্লাহর কাছে। দর্শক, ওনার ব্যথা কমে গেছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কিন্তু এতে উনি খুশি। কিন্তু ওনার যে কাজটা আমরা করছি, এটা ওনাকে আমরা বর্ণনা দিছি। ওনার হাড্ডি ভাঙ্গা ছিল, জি, সেটাকে আমরা একটা রিপ্লেসমেন্ট থেরাপি দিছি যেন এটা না ভাঙে। জি, বিভিন্ন আধুনিক ঔষধ দিয়েছি না? জি স্যার। মডার্ন রিসার্চ বেস ওষুধ। এবং ওনাকে আমরা কাউন্সেলিং করছি যে হোয়াট ইজ দ্য প্রবলেম। সমস্যা মাংসপেশি কামড়ায়, ব্যথা, কিন্তু সমস্যা তৈরি হয়েছে মানজার থেকে। এটা তো ঘুরতে ঘুরতে 2 বছর এমনি যাবি গা ডাক্তারদের পিছে। সবাই কেবল পা এক্সরে করবো আর এমআরআই করবো নাকি? যত জায়গায় গেছি শুধু ওই যে 10-12টা পরীক্ষা দেয় আর 3-4 মাস ওষুধ খাই, এরপর আর কোনো বেনিফিট নেই।
প্রায় এর আগে আমি 7-8টা ডাক্তার দেখাইছি, আর গ্রামে তো বাদে। জি, তো এই জন্য হচ্ছে আপনাকে এমডিটি অ্যাপ্রোচে চিকিৎসায় যাইতে হবে। এমডিটি অ্যাপ্রোচ ডিপিআরসির মতো সেন্টার, রিহ্যাব সেন্টার, বড় বড় হাসপাতাল, ক্লিনিক সেট আপ করতে হবে, হ্যাঁ, রিসার্চ করতে হবে এবং পাবলিকেশন করতে হবে। হ্যাঁ, পাবলিকেশন না করলে মানুষ জানবে না। তো ধরুন আন্তাজি কেবল ব্যায়াম আর ওষুধ লেখা থেরাপি দিলে হবে নাকি? এটা তো রিসার্চ বেস পাবলিকেশন লাগবে, অথেন্টিক ডাটা লাগবে নাকি? জি যে এটা করলে কি হবে, রেজাল্টটা কি আসে, সেটা স্ট্যান্ডার্ড ডাটা ও ইন্টারন্যাশনালি আরও বিভিন্ন দেশ কি করে, চায়না কি করে, সিঙ্গাপুর কি করে, থাইল্যান্ড কি করে, আমেরিকা কি করে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ারা কি করে, আমাকে পার্শ্ববর্তী দেশ তারা কি করে, সব মিলে আমাদের সিনক্রোনাইজ করে আপনাদের ট্রিটমেন্ট প্রটোকল ডেভেলপ করি। আলহামদুলিল্লাহ ডিপিআরসিতে সবাই ভালো থাকবেন। আমাদের এই ইয়াং রুগী সুমন সাহেবের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।